রাজধানীর ল্যাভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উপদেষ্টা এফ হাসান আরিফ। সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেন। আমরা আবারও যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান আরিফকে দেখতে মূলত ল্যাভিড হসপিটালে ঢুকেছেন কিছুক্ষণ হলো, এবং আমরা যেটা জানাছিলাম দর্শক আপনাদেরকে যে আজকে ঠিক 3:35 মূলত উপদেষ্টা হাসান আরিফ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং তারপরেই থেকে ল্যাভিডের হসপিটালে থেকে কিন্তু উপদেষ্টারা আসতে শুরু করেন তাকে দেখার জন্য। এবং আমরা যেটা এর আগে জানিয়েছিলাম যে তিনি এই হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তিনি হার্ট অ্যাটাকে মূলত মারা গিয়েছেন, এবং তার পরিবারের কাছ থেকে মূলত হসপিটালের যে তথ্য যে তিনি তার দুপুরের খাবার খাচ্ছিলেন ঠিক তখনই তার হার্ট অ্যাটাক হয়, এবং কিছুক্ষণ পরেই তাকে ল্যাভিড হসপিটালে নিয়ে আসা হয়। এবং ডাক্তাররা যেটা বলছিলেন হসপিটাল কর্তৃপক্ষ যে তাকে মূলত মৃত অবস্থাকেই হসপিটালে নিয়ে আসা হয়। সেটা ঠিক 3:35 ঘটনা। এরপর থেকে আমরা দেখছি যে এই হাসান আরিফকে দেখতে মূলত উপদেষ্টা মণ্ডলীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং আমাদের সাথে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা তিনিও কিন্তু কথা বলেছেন, এবং তিনি যেটা জানিয়েছেন যে এই হাসান আরিফের মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে হিমাগারে, সেখানে মূলত 2 দিন রাখা হবে। আজকে 20 তারিখ, মূলত 22 তারিখে তার পরিবারের যিনি কানাডা থাকেন তার মেয়ে তিনি আসবেন, আসার পরেই তাকে মূলত সমাহিত করা হবে। এবং আমরা যতদূর জানি যে কিছুক্ষণ আগে যখন কথা হলো এই হসপিটাল কর্তৃপক্ষ এবং হাসান আরিফের যারা ঘনিষ্ঠজন রয়েছেন তারা যখন আমাকে জানালেন যে আজকে সন্ধ্যার পরে এবং কালকে দিনও তার জানাজা হওয়ার কথা রয়েছে, এবং তার মেয়ে যখন তার পরিবারের সদস্যরা যখন আসবেন ঠিক তারপরেই মূলত তাকে দাফন করা হবে। এর আগে মূলত দাফনের বিষয়টি কিন্তু আমাদেরকে ক্লিয়ার করা হয়নি। এবং আপনাদেরকে যেটা জানাচ্ছিলাম যে এই হাসান আরিফ তিনি কিন্তু 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আপনারা জানেন যে ভূমি, বেসরকারি বিমান পরিবহন, এই যে গুরুত্বপূর্ণ যেই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা কিন্তু তিনি ছিলেন। এবং আমরা কিছুক্ষণ আগে জামাতের আমির তিনিও কিন্তু তাকে দেখতে এসেছিলেন, এবং তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেটা বললেন যে এইরকম অভিজ্ঞ লোক, এরকম গুণী লোক যে উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন তাদের যেই সংস্কারের যেই আশা দেশবাসীর, সেই সংস্কারের যে অগ্রগতি সেটা তারা কিন্তু মানুষের কাছাকাছি পৌঁছে যাচ্ছিলেন। সেখানে একটা অপূর্ণতা তৈরি হলেও এই তার শূন্যতায় সংস্কারে কোনো প্রভাব ফেলবে না সেই বিষয়টা কিন্তু জামাতের আমির তিনি বলেছেন। তবে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি আবেগ আপ্লুত হয়ে বলেছেন যে এই রকম হঠাৎ করেই চলে যাওয়া এটা আসলে জাতির জন্য একটা বড় শূন্যতা। সেই শূন্যতা পূরণ হবার নয়, তবে তার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন এবং সবাইকে তিনি তার জন্য দোয়া করতে বলেছেন। সেই সাথে তাদের অবস্থান থেকে কিন্তু বেশ কিছু কথা বলেছেন। এবং হাসান আরিফ সম্পর্কে যদি বলি, আমরা হাসান আরিফের সম্পর্কে আমরা কিছুক্ষণ আগেও দর্শকদের উদ্দেশ্যে বলেছিলাম যে হাসান আরিফের যে বর্ণাঢ্য বিদ্যা ক্যারিয়ার, তার যেই দেশের প্রতি তার যে অবদান সেই ক্যারিয়ার সম্পর্কে বলেছিলাম। হাসান আরিফের জন্ম, তিনি কিন্তু সেই অখণ্ডিত বাংলাদেশ যখন ছিল সেই সময় তিনি জন্মগ্রহণ করেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু উপদেষ্টা তিনি কিন্তু বেরিয়ে আসছেন ঠিক গেটের সামনেই। তিনি তাকে মরদেহ মূলত দেখে হসপিটাল থেকে নামছেন, এবং তার সাথে আমরা দেখছি যে উপদেষ্টা মণ্ডলীর যারা আরও অন্যান্য সদস্য রয়েছেন, বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি রয়েছেন, রিজওয়ানা হক রয়েছেন, আমরা দেখছি আদিলুর রহমান রয়েছেন, অনেকেই কিন্তু তাকে নিয়ে আসছেন। এবং তিনি একদম শর্ট নোটিসে, আপনারা জানেন যে তিনি কিন্তু বাইরে ছিলেন, দেশের বাইরে ছিলেন, অল্প সময় হলো তিনি দেশে প্রবেশ করেছেন। এই মৃত্যুর খবর শুনে হাসান আরিফের, উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর শুনেই কিন্তু তিনি কালক্ষেপণ না করে হসপিটালে এসে তারা দেখে যাচ্ছেন। এবং আপনারা দেখছেন যে এখন প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব রয়েছেন তিনি কিন্তু এখানে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন বা কিছু একটা জানাবেন, সেটা আমরা দেখছি যে এখানে উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা তিনিও কিন্তু সামনে আসছেন। এবং প্রধান উপদেষ্টার যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু আপনারা জানেন যে ছেড়ে দিচ্ছে। এবং তিনি খুব বেশি সময় এখানে স্থির ছিলেন। আপনারা জানেন যে তার আশা ঘিরে কিন্তু আমরা দেখেছি যে এখানে নিরাপত্তার চাদরে যেরকম
হ্যাঁ, নিরাপত্তার চাদরে কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং এখানে আমরা দেখছি যে হ্যাঁ, প্রধান উপদেষ্টা চলে যাচ্ছেন, চলে গিয়েছেন এবং তার গাড়ি বহরও চলে গিয়েছেন। এখন আমাদের আপনারা যেটা দেখছেন যে এখন হাসান আরিফ সম্পর্কে বা এই যে ক্ষতি সেই সম্পর্কে আমাদের সাথে কথা বলবেন, যা আমরা বুঝতে পারছি যে এখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব রয়েছেন এবং কয়েকজন উপদেষ্টা রয়েছেন, আসিফ নজরুল রয়েছেন, সেই সাথে আপনারা দেখছেন যে আমরা একটু চলে যাবো সরাসরি আসলে আসিফ নজরুল কথা বলছেন সেখানে। আমাদের এই মাত্র প্রধান উপদেষ্টা উনি মিশর থেকে ফিরেছেন, এয়ারপোর্ট থেকে সরাসরি তো উনার জানাজার ব্যাপারটা এবং দাফনের ব্যাপারটা আমি রেজওয়ানাকে অনুরোধ করছি আপনাদের খুলে বলবেন। আজকে বাদ এশা ওনার জানাজা হবে ধানমন্ডি 7 মসজিদের, যেখানে মসজিদটা আছে 7 নম্বর রোডে, সেখানে। তারপরে ওনাকে রাখা হবে ওনার বাসাতেই। আগামীকাল সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে। তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবীতে দাফন করা হবে। আপনাদের একটা জিনিস ক্লিয়ারিফাই করি, 7 নাম্বার মসজিদ ধানমন্ডি 7 নাম্বার মসজিদ বাদ এশা প্রথম জানাজা হবে। আমাদের আদিলুর রহমান ভাই আছে, আমাদের আসিফ আছে উপদেষ্টা, আরও অনেকে আছে এখানে, আমাদের আকিজ বশির ভাই আছে। আমরা সবাই এখান থেকে সরাসরি ধানমন্ডি 7 নাম্বার মসজিদে যাব। জি, কথা হয়েছে। ওনার ছেলে, ওনার স্ত্রী, ওনার ভাগনা সবাই এখানে আছেন। ওনার মেয়ে থাকে বিদেশে, সে ফিরবে, কিন্তু তার জন্য আগে কথা ছিল অপেক্ষা করা হবে, এখন আর অপেক্ষা করা হচ্ছে। দাফনটা কবে হচ্ছে? দাফনটা আগামীকাল হচ্ছে, বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী। আমাদের তো আর আজকের সহকর্মী না, আমাদের তো সেই কোর্টের, যত বছর কোর্টের বারান্দায় হাঁটি তত বছরের সহকর্মী। আমার অনেক স্মৃতি, কারণ আমি যে প্রতিষ্ঠানে আগে কাজ করতাম সেটার অনেক মামলা উনি করেছেন। আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। দোয়া করবেন সবাই। সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ছিলেন, মানে বাকিটা পরে। আজকে আপনাদের একটা কথা বলি, উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইস্তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই, আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। ধন্যবাদ। ধন্যবাদ। জি, আপনারা শুনছিলেন আসলে উপদেষ্টা মণ্ডল যারা সদস্য রয়েছেন, বিশেষ করে আইন উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টা, তিনি কিন্তু কথা বলেন এবং প্রেস সচিব তিনিও কথা বলবেন। আপনারা দেখছেন প্রেস সচিব কথা, আমরা প্রেস সচিব যিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব রয়েছেন তিনিও কিন্তু কথা বলবেন এবং কিছুক্ষণ আসলে আমরা সরাসরি আসলে চলে যাবো যে প্রেস সচিব কথা বলেন, কারণ এই কিছুক্ষণ আগে কিন্তু যিনি আইন উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টা তিনি জানিয়েছেন যে সন্ধ্যা এশার নামাজের পরে তারা আসলে হ্যাঁ প্রেস সচিব কথা বলছেন। আমরা সরাসরি সেখানে চলে যাবো। মাননীয় প্রধান উপদেষ্টাকে নিয়ে আপনি জানেন এমিরাটসের যে ফ্লাইটটা যখনই ঢাকায় টাচ করলো তখনই আমরা সংবাদটা পেলাম যে মাননীয় উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন। উনি খুবই ডিপলি শকড হয়েছেন, স্যাডেন্ড হয়েছেন এবং উনি তখনই আমাদেরকে বললেন যে এটা উনি নেমে বললেন যে আমি এখনই হাসপাতালে যাব এবং ওইখান থেকে উনি আমরা কোনো প্রস্তুতি ছাড়াই, কোনো ধরনের কোনো ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি। আপনারা দেখেছেন স্যার খুব শকড হয়েছেন। তো উনি ওনার একটা কন্ডোলেন্স মেসেজ একটু পরেই এখনই আমরা দিচ্ছি। এখন উনি ওনার বিদেহী আত্মার মাগফিরাত চেয়েছেন এবং ওনার ফ্যামিলিকে একটু আগে ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, ফ্যামিলি মেম্বারদের সাথে। আপনারা জানেন হাসান আরিফ বাংলাদেশের লিগাল প্রফেশনের একজন মহিরুহু ছিলেন
বাংলাদেশের অনেক অনেক লিগ্যাল অ্যাক্টিভিজম যেগুলো মানে আপনার ডিসেন্টিং ভয়েসগুলো বা ডিসিডেন্টদেরকে উনি ডিফেন্ড করেছেন, বাংলাদেশের মার্জিনালাইজ কমিউনিটির সাথে উনি দাঁড়িয়েছেন। ওনার এই এদের লিগ্যাল অ্যাক্টিভিজমের ওনার যে ল প্রফেশনের এই যে ওনার যে মানুষের প্রতি যে দরদ, এটা অনেক অনেক পুরনো এবং এটা উনি অনেক বছর ধরে করছেন। তা এখন এমনও আছে যে উনি অনেকের মামলা লড়ে দিয়েছেন উইদাউট এনি ফিস, এবং উনি খুবই ডিপলি কমিটেড সোশ্যাল ওয়ার্কার ছিলেন, অনেক কজে ওনার ইনভলভমেন্ট ছিল। আর আমি বলতে পারি যে গত 4 মাস এই ইন্টারিম গভর্নমেন্টে উনি ছিলেন একজন মানে আমি ক্যাবিনেট মিটিংগুলো দেখেছি, উনি প্রত্যেকটা ডিবেটে খুবই পার্টিসিপেট করতেন, প্রত্যেক বিষয়ে ওনার সুচিন্তিত মতামত উনি দিতেন। উনি ওয়াজ এ রক ইন দ্য ক্যাবিনেট আমি বলবো। ওনার এই মৃত্যুতে আসলে অন্তর্বর্তী সরকারের মানে কি ক্ষতি হলো এটা নিয়ে তো ওনারা বলছেন অবশ্যই, মানে যে কোনো ওনার মতো উনি আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনার যে এক্সপিরিয়েন্স, ওনার চলে যাওয়া তো এখানে ওইটা পূরণ হওয়াটা তো খুবই টাফ, ঠিক না? তো সেই জন্য আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত চাই, এবং অবশ্যই আমরা সবাই আশা করব যে উনি যে কাজগুলো রেখে গেছেন সেটা যাতে আমরা সবাই মিলে কমপ্লিট করতে পারি। প্রধান উপদেষ্টা আমি বললাম তো, ওনার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলেছেন, তাদেরকে কন্ডোলেন্স জানিয়েছেন। ওনার একটা মেসেজ এখনই আমরা বোধহয় অলরেডি দিয়েছি, আপনারা দেখবেন। আর উনি তো এছাড়া যা যা ফাংশনাল ইয়েদেরকে বলেছেন যে অন্যান্য অ্যাডভাইজাররা সবাই ওনার জানাজায় যাবেন, কালকে ওনার ইয়ে হবে। শুনছিলেন আসলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তিনি জানাচ্ছিলেন সব মিলে আজকে বাদ এশা মূলত তার জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডি 7 মসজিদে। এরপরেই মূলত কালকেও তার একটি জানাজা হবে এবং তার পরিবারের সদস্যরা আসার পরেই তার দাফন কাজ সম্পন্ন হবে। সব মিলিয়ে ল্যাবেড হসপিটাল থেকে এই ছিল এই মুহূর্তে। রাজধানীর ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উপদেষ্টা এফ হাসান আরিফ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে।